মাওলানা জাবর সাহেব চমৎকার বয়ান করছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের বুঝেও আসছে। আমরা ওলামায়ে কেরাম সেই আমরের উত্তরসূরি। আজ বাংলার জমিনে যদি ওলামায়ে কেরামরা নেতৃত্বে আসে, এই বাংলার দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, লুটতরাজ থাকবে না, দেশের টাকা বিদেশ পাচার আর হবে না। মেনে নিয়েছে, তারা জানে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, জমিনের কথা, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক ব্যবস্থাপনা, অর্থনীতি, সব দিক থেকে কোরআন পারফেক্ট। শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল, শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। আপনি জানেন কোরআন এত শক্তিশালী, কিন্তু আমরা যখন রাষ্ট্র পরিচালনার কথা বলি কোরআন দিয়ে, তখন আপনি কেন একটু মন খারাপ করেন? কেন বুঝাতে চান হুজুর আপনারা রাজনীতির কথা বলবেন না? আমরা যদি রাজনীতির কথা না বলি, এই পৃথিবীতে রাজনীতির কথা বলার অধিকার কারো নাই। রাজনীতির শুরু হয়েছে ওলামায়ে কেরামের হাত ধরে, রাজনীতির শুরু হয়েছে টুপিওয়ালাদের হাত ধরে। রাজনীতির প্রবর্তক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মদিনা শাসন করেছেন, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ, তিনি এত ছোট্ট রাষ্ট্র পরিচালনা করেন নাই। সুলাইমান নবী পুরো পৃথিবী শাসন করেছে। বাদশাহ জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে। স্পেন মুসলমান ৯৫০ বছর শাসন করেছে। ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, শাহ সুলতান সুলেমানের প্রত্যেকটা শাসন আমল মুসলমানদের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী শাসন আমল। হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, আমি ওমর বেঁচে থাকতে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা ওলামায়ে কেরাম সেই ওমরের উত্তরসূরি। আজ বাংলার জমিনে যদি ওলামায়ে কেরামরা নেতৃত্বে আসে, এই বাংলার দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, লুটতরাজ থাকবে না, দেশের টাকা বিদেশ পাচার আর হবে না। টকশোতে বসলেই এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলো দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কেন জানেন? বিরুদ্ধে কথা যদি নাই বলে, তাইলে কোনো মতে যদি ঘুরে ফিরে ইসলাম ক্ষমতায় যায়, ওদের তো বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা কেন করে জানেন? আল্লাহর ভয় নাই। যেই কাজটা করতেছে তার আল্লাহর ভয় নাই। তার কপাল যদি ৫ ওয়াক্ত নামাজে সিজদা আল্লাহর কাছে নত হইতো, সে আপনার টাকা কখনো মেরে খাইতে পারতো না। আল্লাহওয়ালা, যার আল্লাহর নবীর সুন্নাত আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে যদি নেতৃত্বে যায়, আপনার একটা টাকাও সে দুর্নীতি করবে না। বুঝে মানুষ, ভালো করে বুঝে। একটা চেয়ারম্যানের নির্বাচনে কয় টাকা? একজন ১ কোটি ১.৫ কোটি টাকা খরচ করে, অথচ বেতন ১০ থেকে ১২,০০০ টাকা। এই টাকা উড়াইবে করতে। যারা ভোট দেয় এরাও জানে আমারটা মাইরে এরপর উড়াইবে, এরপরে যাই ভোট দেয়। কারণ ওই ভোটের আগের রাইতে নোট পাইছে, পায় না, এরকম পায় না। আপনারা যে যেই দল করেন আমাকে বলেন, অন্তরে আল্লাহর জন্য, নবীর জন্য আলাদা জায়গা আছে না নাই? আপনারা তো ৫২ বছর, ৫৩, ৫৪ বছর দেখছেন, এবার একটু ইসলামকে দেখেন, একটু ট্রাই করে দেখেন। ওয়াদা করে গেলাম, একবার আপনাদেরকে বলে গেছি, জীবনে আর বলতে হবে না। আপনারাই বলবেন, হুজুর আর নির্বাচন দরকার নেই, আপনারাই থেকে যান। আপনারা বলবেন, আপনারা সবাই বলবেন যে এত সুন্দর রাষ্ট্র পরিচালনা কিভাবে হচ্ছে। কারণ যারা নেতৃত্বে যাবে এরা ডাকাত না, এরা বাটপার না, এরা মানুষের হক নষ্ট করবে না। যেই পরিমাণে বাজেট হয়, যদি ওই বাজেট অনুযায়ী কাজ করা হয়, আপনার দেশ, সিঙ্গাপুর তো আরো ২০ বছর আগে হইতো, আগামী ২ বছরের মধ্যে দেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত হয়ে যাবে, শুধু বাজেটের উপরে কাজ করলে। এরপরে যদি ট্যাক্স, বাংলাদেশে এই যে হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, এত কিছু হয়েছে, সব যদি অফ হয়ে যায়, আপনার বিদেশে পাচার যদি বন্ধ হয়ে যায়, দ্রব্য মূল্যের আর ঊর্ধ্বগতি হবে না। সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। আপনারা জানেন পেঁয়াজের মূল্য কেন বাড়ে বলেন তো? চালের মূল্য কেন বাড়ে বলেন তো? আচ্ছা, যখন আপনি
ক্ষেত থেকে ধান উঠতেছে, ঠিক না? এই ধান ওঠার সময় আল্লাহ কি দাম লেখা দেয় যে আগামী বছর কিন্তু এটা ধান উঠতে গেলে এত টাকা বেশি লাগবে? আল্লাহ লেখা দিতেছে? টোটালটা সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট কারা করে? যার অন্তরে আল্লাহর ভয় নাই। অনেকে বলে জায়নামাজে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এরকম বলে কি বলে না? জায়নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববীর মেম্বার ছেড়ে, মসজিদে নববীর জায়নামাজ ছেড়ে উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। আমার নবীর খায়বারে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার নবীর 27টা যুদ্ধে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, ময়দানের ইবাদত ময়দানে গিয়াই করতে হয়। এর বাইরে যারা চিন্তা করবে মুনাফিক। স্পষ্ট। আমার জান আল্লাহ কিনবেন কখন? আমার জান আমার মাল আল্লাহ তখন কিনবে যখন ভেজাল থাকবে না। আর ভেজাল না থাকার জন্য দুইটা গুণ। এক নম্বরে ইবাদতে কুল্লিয়া, সব ইবাদত থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে আমার জানকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত রাখতে হবে।